বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম প্রাণ ঠান্ডা হওয়ার একটি শরবত নিয়ে। আজ আমি বেলের শরবত দেখাবো। আমি প্রথমে বেলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। একদম টাটকা বেল, এটাকে আমি ফাটিয়ে তার ভিতর থেকে এই মাংসগুলো বের করে নিচ্ছি। আর গাইস, যখন ইফতারি শেষে খেজুর মুখে দিয়ে এই শরবতটা যদি একবার শুধু খান, হৃদয়টা যেন ভিতরটা এত ঠান্ডা হবে বলে বোঝাতে পারবো না। যাই হোক, ছাড়িয়ে নিয়েছি। আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে আমি করে নিচ্ছি, কষলিয়ে নিচ্ছি। এর গায়ে যে শাঁস যে টাইপের ভাবটা আছে সেটা যেন একদম বের হয়ে হাতে চলে আসে, বিচিগুলো সহকারে। সহজ করার জন্য আর কি পানি দিয়ে এটাকে আমি একটু চটকে নিচ্ছি। যাই হোক, এই দেখেন অলরেডি কিন্তু এগুলো বের হয়ে একদম দড়ির মতো যে দেখতে, সেগুলো চলে আসছে আমার হাতের কাছে। এখন এগুলোকে আমি সুন্দর করে হাত দিয়ে চিপে চিপে এগুলোকে রসগুলো নিচে ফেলে দিব। আর রশ্মির মতো যেগুলো হাতে লেগে আছে, এই যে এগুলো আমি তুলে তুলে ফেলে দিব। এই দেখেন, এখন আমি এটাকে বিচি টিচি যা আছে সবগুলো একদম হাতের মধ্যে তুলে এরপরে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিব। এখানে ভালো করে ছেঁকে নেব। উপরে যে আরও কিছু ভাইয়াগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে আর নিচে ঝরে পড়ে যাবে না, এগুলো কিন্তু এই ছাঁকনির মধ্যে থেকে যাবে। এইভাবে করে দেখেন, সত্যি কিন্তু সব কিন্তু নিচে চলে যাচ্ছে। আর এই যে যেরকম একটুই থাকে হাঁস টাইপের কিছু একটা, ওগুলো কিন্তু এই যে রয়ে গেছে। এখন চেপে চেপে রসগুলো নিচে একদম দিয়ে দিব। এই দেখেন, এগুলোকে একটু চাপ দিলেই এই রসগুলো কিন্তু বের হয়ে চলে যাবে একদম নিচে। ব্যাস হয়ে গেল। এখন এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিব চিনি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, সমস্যা নেই। এখানে কিন্তু আমি বেলের পরিমাণ বেশি নিয়েছি, তাই আমি একটু একটু করে 3বার চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম মধু। মধু কিন্তু খুবই উপকারিতা, যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। মধু উনি অনেক পছন্দ করতেন। যাই হোক, মধু দিয়ে কিন্তু ফেসিয়াল করলে মুখের স্কিন এত সুন্দর হয় বলে বোঝাতে পারবো না। যদি কারো কাছে থেকে থাকে, অবশ্যই ডেলি একবার ম্যাসেজ করবেন মধু দিয়ে, তাহলে বুঝতে পারবেন। যাই হোক, আর দিয়ে দিলাম ঠান্ডা পানি দিয়ে সবগুলো উপকরণ এইভাবে মিশিয়ে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা হয়ে গেল বেলের শরবত। অবশ্যই কিন্তু রমজানে ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ মধু দেওয়া আছে সাথে। এরকম করে একটু চামচ দিয়ে এপাশ ওপাশ করে ব্যাস চিনিটাকে একটু গলিয়ে নিলাম আর পরিবেশন করে নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।